ডিভোর্স পেপারে সাইন করার আগেই এবার ছুটির আসল পরিচয় নিয়ে হাজির হলো ইন্দ্র। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে। অভি যে ছুটিকে ভুল বুঝেছে এটা ছুটি খুব ভালোভাবেই বুঝতে পারে। ঠিক তখনই বলছে, ঠিক আছে, আপনি যেহেতু আমাকে ভুল ভাবছেন এবং আমার বাবার কেসটা আপনি আর লড়তে পারবেন না, এটা আমাকে বুঝিয়ে দিচ্ছেন, তাহলে আমিও আপনাকে একটা কথা বুঝিয়ে দিতে চাই যে আমিও এই সম্পর্কে আর থাকতে পারবো না। এই ডিলটা এখানেই ক্যান্সেল করতে হবে। আমি শুধুমাত্র মুক্তি চাই। আর এই বলে তখন ঘর থেকে বেরিয়ে যায়। এতে করে অভি বলছে, বেশ, এবার যেহেতু আপনিও সেই মুক্তি চান তাহলে আমি আপনাকে মুক্ত করে দেব। পরের দিন যখনই অফিসে আসে ঠিক সেই মুহূর্তে ইন্দ্র বলছে, কি হয়েছে তোদের মধ্যে, কি এখনো সবটা মিটমাট হয়নি? ঠিক তখনই অভি বলেছে, আর কোনো কিছুই মিটমাট হওয়া নয়, ছুটি মুক্তি চেয়েছে আর এবার ওকে আমি মুক্ত করে দিব। আর এতে করে অবাক হয়ে যায় ইন্দ্র, বলছে কি সমস্ত বলছিস? ঠিক তখন বলছে, হ্যাঁ আমি সমস্ত কিছু বলছি। ও একটা কথা বলছে কিন্তু আমার কথাটা ও বুঝতেই চাইছে না। তখন ইন্দ্র বলছে, প্রথম থেকে সবটা খুলে বলতো, কি হয়েছে তোদের মাঝখানে? তুই যদি আমাকে সবটা খুলে না বলিস আমি কিভাবে বুঝবো তোদের ঝামেলাটা কোথায়? ঠিক তখনই সমস্ত কিছু খুলে বলে। আসলে ছুটি বলছে ওই রুমা কাঞ্জিলাল হলো আসল খুনি। দেবদত্ত রায়ের সামনেই ওই বাদলকে খুন করেছিল রুমা কাঞ্জিলাল নিজেই, কিন্তু এখন সবটা অস্বীকার করছে। আর এতে করে ইন্দ্রর মনে আরো সন্দেহ জাগে, যদি সত্যি এমনটা হয়ে থাকে তাহলে তো এবার কোনোভাবেই ওই রুমা কাঞ্জিলালকে ছাড়া যাবে না। এখন যেভাবেই হোক তাকেই একমাত্র সত্যিটা খুঁজে বের করতে হবে। আর এই জন্য কি কি করতে হয় সেই সমস্ত কিছুই প্ল্যান করতে থাকে ইন্দ্র। ঠিক তখনই ইন্দ্র বলে যে, তুই কোনো চিন্তা করিস না, এবার দেখবি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, আমি এবার সব ঠিক করে দেবো। আর ঠিক তখন বলছে, তুই কিভাবে সবটা ঠিক করবি? কোনোভাবেই সবটা তুই ঠিক করতে পারবি না, কোনোভাবেই আমরা প্রমাণ খুঁজে পাচ্ছি না ওই রুমা কাঞ্জিলালের বিরুদ্ধে। ওরা এমন ভাবে মাঠে নেমেছে যেন কোনো প্রমাণই না থাকে। তবে যেভাবেই হোক কোনো না কোনো একটা ক্লু তো অবশ্যই থাকবে, আর সেটা ধরেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো। কিন্তু ততদিনে ছুটি আদৌ আমার সাথে থাকবে কিনা সেটাই আমি জানি না। ঠিক তখনই ইন্দ্র মনে মনে বলছে, না, আমি কোনোভাবেই আমার ভালোবাসাকে জয়ী করে তোদের আলাদা হতে দেবো না। যেভাবেই হোক এবার সমস্ত সত্যি আমি খুঁজে বের করবো। অপরদিকে দেখা যায় অভি ডিভোর্স পেপারের সমস্ত পেপার রেডি করে ফেলে। ঠিক তখনই সমস্ত পেপার নিয়ে বাড়িতে চলে আসে। অপরদিকে ইন্দ্র বুঝতে পারছে আসলে রুমা কিছু একটা লুকোচ্ছে, কারণ রুমা এর আগে যতবার যে সমস্ত কাজ করেছে কোনো কিছুই সে বলেনি, কিন্তু ইন্দ্রর থেকে বারবার করে এই কেসের ব্যাপারে সবটাই জানতে চেয়েছে ওই রুমা। আর তারপরে ছদ্মবেশ ধারণ করে এবং তখনই রুমাকে ফলো করে তাদের ডেরা এসে হাজির হয়। যখনই সবাই সেখান থেকে বেরিয়ে যায় তখনই ওই গার্ডদের চোখ ফাঁকি দিয়েই ওই ডেরার ভেতরে প্রবেশ করে এবং সেখানে সমস্ত কাগজ ঘেটে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ ফাইল খুঁজে পায়। আর এর মধ্যেই সমস্ত কিছু দেখেই চমকে যায় ইন্দ্র। সেখানেই দেখা যায় ছুটির সমস্ত কিছুই রয়েছে। আসলে ছুটি যে পড়ি সেই সমস্ত সত্যিটা সেখানেই রয়েছে। আর এতে করে খুব অবাক হয়ে যায়। ঠিক তখন বলছে, এবার তো কোনোভাবেই আর তুই ছুটিকে ডিভোর্স দিতে পারবি না অভি। এবার যে তুই তোর পরীকেই হারিয়ে ফেলবি শেষবারের মতো, তাই এবার যত তাড়াতাড়ি সম্ভব ওদের ডিভোর্স পেপারে সাইন করানোর আগেই এই সমস্ত সত্যি নিয়ে আমাকে হাজির হতে হবে। এবং আবারও ওই সমস্ত প্রমাণ নিয়েই গার্ডদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ইন্দ্র এবং তৎক্ষণাৎ রায়বাড়িতে ফিরে আসে। অপরদিকে ছুটি তখন সকলের সামনে বলছে, আমরা ডিভোর্স পেপারে অলরেডি সাইন করে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না ঠাম্মি, এবার আপনার ইচ্ছেটাই পূরণ হবে। আর যখনই ডিভোর্স পেপারে সাইন করতে যাবে ঠিক সেই মুহূর্তে ইন্দ্র এসে বলছে, একদমই নয়, এই ডিভোর্স পেপারে তুমি সাইন করবে না। ঠিক তখনই অভি বলে যে, কি সমস্ত বলছিস, কেন এই সমস্ত কথা বলছিস তুই, আমি তো বুঝতে পারছি না। ঠিক তখন বলছে, এখানে একটা ফাইল রয়েছে, এই ফাইলটা আগে দেখে নে। আর ওই ফাইলটা দেখে তখন অবাক হয়ে যায় অভি। এ তো সত্যি ছুটি হলো তার সেই হারিয়ে যাওয়া পরী, অতঃপর এতগুলো বছর পর সে তার হারিয়ে যাওয়া পরীকে ফিরে পেয়েছে। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই ডিভোর্স পেপারে সাইন করানোর আগেই যেন ছুটির আসল পরিচয় নিয়ে এবার হাজির হয় ইন্দ্র? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।